আমরা জীবনে অনেক জিনিস পাই, আবার কখনো পাই না। আমরা চাওয়ার পরে আল্লাহ দেন, আবার কখনো দেন না। আবার দেওয়ার পরে কখনো হারায় যায়, হারায় গেলে আবার ফেরত পাওয়া যায় না। তো যেই জিনিসগুলা একবার হারায় যাওয়ার পরে আর ফেরত পাওয়া যায় না, এগুলোর মূল্য কি কম না বেশি? যে জিনিসটা পাওয়ার আর সুযোগ নাই, একবার হারিয়ে গেলে, এই জিনিসটা কম মূল্যবান না বেশি মূল্যবান? বেশি মূল্যবান, কারণ এটা পাওয়ার আর কোনো সুযোগ নেই। চেষ্টা করলেও মানুষ এই জিনিসটা পায় না। এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো সময়। সময়কে কেন্দ্র করে, সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা, আমরা তো সময়ের গুরুত্ব দেই না। হেলায় ফেলায়, অযথা কথাবার্তায়, অযথা কাজকর্মে বেহুদা সময় পার করি, ঘুমায়ে, তারপরে যে কোনো আজে বাজে কাজে সময় ব্যয় করি। সময়ের মূল্য বুঝে কোনো কাজ করি না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময়, আপনি ঘুমিয়ে আছেন, এর জন্য সময় যে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এরকমটা না। সময় একবারই পৃথিবীতে দাঁড়িয়েছিল, সেটা হলো আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিনকে সময়টাকে ওইখানে দাঁড় করিয়ে দিয়েছেন। আর সময় এবং স্রোত, নদীর স্রোত, এটা কারোর জন্য অপেক্ষা করে না যে অমুকে আসলে আমার স্রোত হবে, অমুকে না আসলে আমার স্রোত হবে না, এরকমটা না। নদীর স্রোত, সমুদ্রের স্রোত সবসময় বইতেই থাকে, এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময়টাও ঠিক একই রকম, এটাও কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময়টা কারোর জন্য অপেক্ষা করে না। আর সময়টা চলে গেলে এটা আর ফেরত আসে না। আপনার বয়স আজকে, একটা শিশুর বয়স আজকে 7 দিন। 7ম দিন চলে যাওয়ার পরে যখন 8ম দিন আসে, সে কি আবার 7ম দিনে ফেরত যাইতে পারবে? আমার বয়স 63 বছর 1 মাস 10 দিন, মানে এটা উদাহরণস্বরূপ। এখন আমি 63 বছর 1 মাস 10 দিনে আসার পরে আমি কি 63 বছর 1 মাস 9ম দিনে ফেরত যাইতে পারবো? এই সুযোগ আছে? নাই।